তো আজকে হচ্ছে কি সানডে, তো সানডে কি করবো বুঝতে পারছি না। আজকে আসলে আমাদের ন্যানিও আসবে না, ছুটি নিয়েছে, অ্যান্ড আমার হেল্পারও আসবে না, সেও ছুটি নিয়েছে। তো এবার সকাল থেকে একটু মানে অনেকগুলো কাজ করতে হচ্ছে সেই কারণে। অ্যান্ড কি হয় না, রোজ রোজ কাজগুলো করতে থাকলে না কাজগুলো খুব একটা বেশি মানে হেডেক মনে হয় না, বাট যেহেতু মানে ইউজ টু না, তো যখন এরকম হঠাৎ করে দুজন ছুটি নিয়ে নেয় তখন খুবই মনে হয় কি মাথার উপরে অনেক কিছু প্রেশার, বাট সেরকম আসলে প্রেশার না। আমি তো এগুলো কাজ আগেও করেছি, আমি সেটাই ভাবছিলাম যে এগুলো তো আমি আগেও করেছি, তো এখন কেন মনে হচ্ছে কি অনেক কাজ, এগুলো সব কিছু না মাইন্ডে, তোমার মাইন্ডে এরকম তুমি যেরকম ভাববে না কি বিশাল মানে কোনো প্রবলেম কি মানে a problem is as big as you think of it, তাই না? তো যেটা আমি বলছিলাম, তো আজকে সানডে, তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে খুব সুন্দর একটা আমরা মানে একটা পুরি বানিয়েছি, মশালা পুরির মতো। তো ওটার মধ্যে সুজি দিয়েছি, আলু দিয়েছি, আটা দিয়েছি, তারপরে একটু অরিগ্যানো, একটু চিকেন মশালা, একটু জিরা পাউডার, নুন দিয়ে একটু ভালো করে এটাকে মেখে পুরির মতো বানিয়েছে। এত টেস্টি হয়েছে ব্যাপারটা। আর একটু মিষ্টি মিষ্টি চা, মানে আমরা যেহেতু চায়ে একেবারে মিষ্টি দিই না, তো মিষ্টি মিষ্টি চা দিয়ে এত দারুণ লেগেছে। আচার বাচার দিয়ে খেয়েছি, খুব খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ডও তো এত ভালো লেগেছে, 8টা পুরি খেয়ে নিয়েছে, কিয়ানো ইনফ্যাক্ট খেয়েছে পুরি, খুব ভালো লেগেছে। তো এবার আমার হাজব্যান্ড কি করেছে না, বাসন টাসন পুরো মেজে দিয়েছে, তো থ্যাংক গড একটা কাজ থেকে তো বেঁচে গেছি। এবার আমি ফটাফট আমাদের লাঞ্চটা বানিয়ে নেবো। তো লাঞ্চে কি বানাবো সেটা তো শেয়ার করবোই। তো লাঞ্চ করে একটু রেস্ট করে দেখি, হয়তো বিকেলে বাইরে যাবো কি যাবো না ঠিক সেটাও জানি না, লেটস সি। কিন্তু চলো বাড়ির কাজগুলো এখন ফটাফট সেরে নিই। তো আমি একদিন বলছিলাম না যে দেখো ফ্রেশ টু হোম থেকে অনেকগুলো মাছ টাছ আনিয়েছি। তো এখানে না একটা মাছ পাওয়া যায়, সেটাকে বলে সব দেখাচ্ছি। এখানে একটা মাছ পাওয়া যায়, এটাকে বলে আয়লা মাছ বা বাংরা মাছ। তো এটা না খেতে অনেকটা ইলিশ মাছের মতো, বাট সি ফিশ। তো আমার তো ভালোই লাগে খেতে, জানি না আমার হাজবেন্ড কতটা খাবে। আর দেখো কি বলবো, আমি কোন ফ্রেশ টু হোম থেকে মাছ আনাই তো ভালোই মাছ দেয়। তো আমি তেলাপিয়া মাছ হোল ক্লিনড অ্যান্ড বেঙ্গলি কাট অপশনটা চুজ করেছিলাম। এবার জানি না কিভাবে ওরা আমাকে হোল ক্লিন পাঠিয়েছে, বাট বেঙ্গলি কাটটা আর পাঠায়নি। এবার মাছটা আমাকে কাটতে হবে, দেখি কি করা যায়। কিন্তু আজকে আমি বানাবো একদমই হালকা পাতলা করে একটা কাতলা মাছের ঝোল, যেটা আমি কিয়ান আমার হাজবেন্ড তিনজনই খেয়ে নিতে পারবো। তো চলো ফটাফট শুরু করি কাজ।
কলকাতা তো খুব ভালো ওয়েদার শুনছি আমি, বাট এখানে এখনো তো বৃষ্টির কোনো নাম কিছু নেই, মানে ওই জুনের আগে বৃষ্টি শুরু হবে না। এনিওয়েজ, তো এই দেখো কাতলা মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের না একটু লাল লাল করে ভেজে মাছ খেতে ভালো লাগে, আমার স্পেশালি, অ্যান্ড আমার হাজব্যান্ডেরও। তো মানে আমরা না তো অনেকজনের আবার অত কড়া মাছ ভালো লাগে না। আমার তো মানে মাছ ভালো করে ওয়াশ করে টোরে পরিষ্কার করে একদম কড়া কড়া ভাজে তাহলে গিয়ে আমি মাছ খেতে পারি, তাহলে আমার একদম ভালো লাগে না। ইনফ্যাক্ট আমি ইলিশ মাছ পর্যন্ত অনেক ভালো করে ক্লিন করে তাহলেই আমি খাই। অনেকেরা আবার ইলিশ মাছটাকে বেশি ওয়াশ করে না, নাহলে ওটা শুনেছি টেস্ট চলে যায়, বাট আমি সেরকম না, আমি ভালো করে পরিষ্কার করে খেতে পছন্দ করি। এনিওয়েজ, তো আজকে মাছের ঝোলই যেহেতু বানাবো তো ভাবলাম কিয়ানের আমাদেরটা একটু আলাদা করেই করি। আমাদের তো একটু কাতলা কালিয়ার মতো করে করবো, আর ওর জন্য দেখো ভেজিটেবলস কেটে নিয়েছি কিয়ানেরটার জন্য, যেরকম ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁপে দিয়ে একটু করব। তো চলো ফটাফট সেরে নিই। এই দেখে নাও টাইম 3টে বাজতে চললো, এই সবে রান্না শেষ হলো আমার। আমি শুরু করেছিলাম 12:30টায়, অ্যান্ড তোমরা ভাববে কি এমন রান্না করেছে এতক্ষণ ধরে, মানে এত সময় লেগে গেছে। আসলে কি আছে না, রান্না করতে করতে মাঝখানে আরও ওই কি বলে ক্লিন করতে চলে এসেছিলো, ওই এএমসি করা আছে না, তো ওটা ক্লিন করতে চলে এসেছিলো, মাঝখানে একটু অনেকক্ষণই ব্রেক দিতে হয়েছে। তো সে যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, তো তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই কি আজকে সানডের মেনুটা কি। তো সানডে আজকে আমাদের খুবই ছিমছাম মেনু, কেন কি যেহেতু আমরা হেভি ব্রেকফাস্ট করেছি তাই আর কিছু বেশি হেভি বানালাম না। তো আমি এখানে একটু বেগুন ভাজা করে নিয়েছি, বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড এখানে দেখে নাও কিয়ানের জন্য একদমই হালকা তেলতেলে মাছের ঝোল। আমি তো ভেবেছিলাম এরকমই আমাদের সবার জন্য একই মাছের ঝোল বানিয়ে নেব, বা সেটা করতে পারলাম না, বলছি কেন। অ্যান্ড এখানে দেখে নাও মুসুর ডাল, এখানে কিয়ানের রাইস, এখানে আমাদের রাইস। অ্যান্ড আমাদের মাছের ঝোল হচ্ছে এইখানে দেখে নাও একদম ঝাল ঝাল কষিয়ে কষিয়ে করেছি। তো ঝাল ঝাল কষিয়ে কষিয়ে করার রিজন এই কি, আমি ভেবেছিলাম হালকা পাতলা ঝোলই খাবো, এই গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, তো আর সেই ইচ্ছে করছিল হালকা পাতলা ঝোল, কিন্তু আমার হাজব্যান্ডের আজকাল আর সেই পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছে করে না। তো ওটা যেই শুনেছি কি মাছের ঝোল হালকা পাতলা বানাবো, মনটা খারাপ হয়ে গেছে। তো তখন আমি বললাম ঠিক আছে, যদি রূপচাঁদ মাছ এরকম বানিয়েছিলাম ওরকম বানালে চলবে? তো বলছে হ্যাঁ চলবে। তো ব্যাস এটাই আমাদের মেনু। কিয়ানটা না মাঝখানে উঠ করে ঘুমিয়ে পড়লো, ভেবেছিলাম ওকে লাঞ্চ ফাঞ্চ করিয়ে সবাই মিলে আরামসে একসাথে ঘুমাবো, বাট সেটা আর হলো না। যাই হোক, ও তো এখনো ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে গিয়ে স্নানটা সেরে ফেলি। স্নানটা সেরে ফেলে দেখি ও যদি উঠে যায় ওকে আগে খাইয়ে দেবো, নাহলে আমরা হয়তো আগে খেয়ে নেবো, ও যখন উঠবে ওকে লাঞ্চটা করিয়ে দেবো। Yes. বাবা সঙ্গীতকার। Yes. বাস একটু বাজিয়ে দেখাও তুমি। বেশ অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটাকে হাতে নিলাম। তো এবার বিকেল হয়ে গেছে, তো ভাবছি একটু ক্যানটাকে নিয়ে নিচে একটু ঘুরে চলে আসি। মানে এতটাই ল্যাদ খাচ্ছিলাম যে আর মানে কিছুই করা হলো না। সেই লাঞ্চ ফাঞ্চ খেলাম, তারপরে এই জামা কাপড় লন্ড্রি এসব কাজ বাজ সেরে ক্যানকেও খাইয়ে দিয়েছি। এবার যাচ্ছি ওকে নিয়ে নিচে একটু ঘুরে আসি। আর মাঝখানে আমি একটু শয়তান মুভিও দেখছিলাম, তো খুব একটা ভয় পাচ্ছিলাম না, পুরোটা দেখা হয়নি, এসে আবার ওটা দেখবো। তো চলো এবার নিচে গিয়ে ঘুরে আসি। এই দেখো অনেকক্ষণ বাদে তোমাকে দেখাচ্ছি মনে হয় ক্যামেরাতে। আর কিয়ানকে তো আজকে বোধহয় বেশি দেখানোই হয়নি। কিয়ান ইজ রেডি, চলো। বিস্কুট খেতে খেতে যায়, হ্যাঁ বিস্কুটটা খেতে খেতে যাচ্ছে। আগে খেয়ে নাও বিস্কুটটা। ও রাস্তা চিনবে না বলো গো। কি
ব্লিপি ব্লিপি এবার আমাদের নিচে ঘোরা তো হয়ে গেল, মানে কিয়ানকে ঘোরানো তো হয়ে গেল। আমি না কালকে খুব বেনুনি করে শুয়েছি, তো আমার চুলটা পুরো কার্ল হয়ে গেছে। এখন আমাকে উনি নিয়ে যাচ্ছেন সামোসা চা খাওয়াতে। চা আমাদের অফিসের ওখানে একটা আছে ভালো, হ্যাঁ খুব ভালো চা পাওয়া যায়। এখন একটু ওপরে যাচ্ছি, কিয়ানকে একটু ফ্রেশ করে নিতে হবে, কেন কি ও মানে দেখতেই পেলে স্যান্ড নিয়ে খেলছিল। লিফটে উঠলে পরেশান, সব বাটন টিপতে চায়, সব বাচ্চারা বোধ এই জিনিসটা করতে চায় না। প্রচুর বাচ্চাকে দেখেছি যে লিফটে উঠেই কথা বলতে দেবে না। চলো Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know you're হ্যাঁ, এখানে এসেছিলাম বড়া পাও আর একটু চা খাবো বলে। চা তো পেয়ে গেছি, বড়া পাও পাইনি। তো এবার ওখানে শাওয়ারমাও পাওয়া যায়, তো দেখি ওটা যদি পাওয়া যায় তাহলে ওটাই খাবো। খুব খিদে পাচ্ছে, জানি না কেন, বেশ অনেকক্ষণ হয়ে গেছে না লাঞ্চ করেছি। অ্যান্ড কিয়ানকে এখানে আমি দিয়ে দিয়েছি হাইড অ্যান্ড সিক বিস্কিট। ও তো লাঞ্চ খুবই দেরি করে করেছে, মানে সে 4টে নাগাদ খেয়েছে, 4টেরও পরে বোধহয় খেয়েছে। হ্যাঁ, তো ওকে এখন বাড়িতে গিয়ে ডিনারটা করাবো। কি relationships are never meant to last. It might take some time. কি গো, বড়া পাও খাওয়াতে এসেছিলে? হ্যাঁ, বড়া পাও আজকে সানডে না, এই জন্য কেউ অফিস এরিয়া এটা, তো কেউ আসছে, মানে এখানে লোক নেই, পাবলিক নেই, এই জন্য শাওয়ারমা। বড়া পাও থেকে তো ভালোই শাওয়ার। সে তো শাওয়ারমা তো বুঝলাম ভালো, কিন্তু বড়া পাও একটা হচ্ছে গিয়ে যেরকম ধরো আমাদের কলকাতার ওই কচুরি মুড়ি, ঝালমুড়ি না, কচুরি আলুর দম যেরকম। বড়া পাও খেতে হলে আগের থেকে রাইট নিতে হবে গলিতে। আর থাক, আর শাওয়ারমা খাইয়ে দিচ্ছ আর কি। তুমি বলে একটা আনিয়েছো, হ্যাঁ দুটো কেমনি হয়ে গেল? আমি কোথায় বললাম, তুমি তো গেস করলে। তুমি সবসময় এমনি করো না, তা নয় হলো। তুমি কখনো নিজের জন্য অর্ডার করো? এই যখন কোয়ান্টিটি কম থাকে, এটা যেমনি এইটুকু একটা জিনিস, তুমি জানো যেটা আমি খেয়েই নিতে পারবো। হ্যাঁ ওকে, লাইক দ্যাট। এসে গেছে আমাদের শাওয়ারমা। দেখো শাওয়ারমাটা রোলের মতো, দেখি খেয়ে কেমন। খারাপ না খেতে, ভালোই। আমাকে তো ভালোই লাগে। হ্যাঁ, আমারও ভালোই লাগছে, খালি আমার রুটিটা একটু পুড়ে গেছে না। ঠিক আছে, হ্যাঁ চলো এবার এটা খাই, খেতে তারপর বাড়ি চলে যাই। টাটা। পৌঁছে গেছি বাড়ি। Where is Daddy? Where is Daddy? Asya. But I'll be alright. I'm moving on. I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on. I'm moving on. এই জাস্ট ফ্রেশ হলাম, বাড়ি এসে প্রচুর কাজ করেছি। এসে কিয়ানকে ফার্স্টে তো খাইয়ে দিয়েছি, কেন কি বেশ অনেকটাই টাইম হয়ে গেছিলো, মানে ও তো আর্লি ডিনারই করে, তো সেই হিসাবে বেশ টাইম হয়ে গেছিলো। ওকে আমরা বিস্কিট খাইয়ে রেখেছিলাম, কেন কি দেরি করে লাঞ্চও করেছিল, তো গাড়িতে বিস্কিট খাচ্ছিল। অ্যান্ড তারপরে এসেই ওকে ফার্স্টে ওকে ডিনারটা করিয়ে দিয়েছি, তারপরে ওর জন্য আমি কাপ সিরাপ বানিয়েছি, যেটা আমি ঘরেই বানাই তুলসী আর মধু দিয়ে। অ্যান্ড সেদিন আমাকে আমার হেল্পার বলছিল
কি কাঁচা হলুদ বেটে ওটার মধ্যে মধু দিয়ে মুখের মধ্যে এরকম মানে বাচ্চাকে চাটতে দিলে কাশি নাকি ভালো হয়। তো কিয়ানের সর্দি বর্দি এখন নেই, কনজেশনটা আমার যতদূর মনে হচ্ছে গলাতে, মানে গলাতে একটা খড়খড় খড়খড় আওয়াজ আর কি, মানে কখনো সখনো মানে ধরো খুব চিৎকার করছে কান্নাকাটি করছে তখন এরকম আওয়াজ হয়। তো মানে সেটাকে মানে ঠিক করতে পারছি না, আজকে অনেকটা দিন হয়ে গেল, কোনো ব্যাপার না। তো আসার সময় না ওখানে, আরে বম্বেতে না আমি একটা জিনিস না বুঝতে পারি না, হয়তো আমরা কলকাতায় থাকি বলে আমার হয়তো ওটা বেশি মনে হয় কি, হ্যাঁ আমার মনে হয় কলকাতায় থাকি বলেই এটা মনে হয়। ইভেন কি নয়ডাতেও আমার এটা মনে হতো কি সিটিসগুলো না খুবই বেশি মানে লাইটসগুলো খুবই কম, মানে যেখানে নয়ডাটাও এমন ছিল কি এত অন্ধকার অন্ধকার রাস্তায়, মানে স্ট্রিট লাইটসও থাকতো, বাট কলকাতায় যেরকম প্রচন্ড লাইট যেখানেই যাও, মানে নিউ টাউনে যেসব জায়গাগুলো এখনো ভালোভাবে ডেভেলপ হয়নি সেখানেও বেশ ভালো লাইটস থাকে। অ্যান্ড আমি এটা কেন বুঝতে পারি, কেন কি যখন ভ্লগ করি না তো লাইটিং কন্ডিশনস এত বাজে হয় কি ভিডিওটাই বাজে হয়। তো আর বম্বে তো প্রচন্ড অন্ধকার, মানে আমি প্রথমেই যখন বম্বে ফার্স্ট যখন এন্টার করি তখন আমি তাই ভাবতাম যে সিটিটা তো ডার্ক কেন, লাইটিং খুবই কম, মানে মিনিমাম যত মানে মিনিমাম হতে পারে ততটাই লাইটস। তো সে কারণে ব্লগ করতে গেলে খুব অসুবিধা হয়ে যায়, রাস্তাঘাটে আমি ব্লগই করতে পারি না, লাইটটা এত বেকার থাকে। তো যাই হোক, তো আসার সময় না আমাদের বাড়ির কাছেই না কুলফি বিক্রি হয়, ওই যে ফুড ট্রাকগুলো হয় না ওরকম ভাবে কুলফি বিক্রি হয়, অ্যান্ড খুব ভালো খেতে কুলফিটা। আমি জানি না ওটা এরকম কেন, ওই কুলফিটা না খুব সহজে মেল্ট হয় না, মানে কুলফি যেরকম তাড়াতাড়ি গলে যায় না, এটা না সহজে মেল্টই হয় না, মানে ওটা নিয়ে ঘরে আসার পরও বেশ অনেকক্ষণ ওটা একদম টাইট থাকে। তো ওটা আমার খেতে খুবই ভালো লাগে, অ্যান্ড খুবই ইনএক্সপেন্সিভ, ওটা মাত্র 20 টাকা একটা বেশ ভালো কুলফি। তো যাই হোক, আমরা কুলফি দেখবো না, কুলফি খাবো। তো কিয়ানের ঘুম পেয়ে গেছে, কিয়ান কান্নাকাটি করছে, তোর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে। তো মিনওয়াইল আমি কি করলাম না, যেরকম বললাম আমার আজকে হেল্পার আসেনি, তো আমি একটু বাসন মেজে নিলাম, কেন কি না মাজলেও হতো, বাট মেজে কেন নিলাম, কেন কি অনেকটাই বাসন জমে গেছিল সকালে। আমার হাজব্যান্ড এতগুলো বাসন মাজার পরেও মানে সিঙ্কে এত বাসন হয়ে থাকে না, আর সিঙ্কে বেশি বাসন জমে থাকলে আমি সকালে উঠে মানে কিছুই তাল পাই না, মানে দুধ গরম বসাবো কিসে, ব্রেকফাস্ট বানাবো কিসে, মানে নিজেরটা তো ছেড়ে দাও, চাওয়া তো অনেকটা পরে, সকালে উঠেই যে কাজগুলো করতে হয় সেটা তখন আমি আর তাল পাই না। তো সে কারণে ভাবলাম কি সকালে উঠে ওরকম কেওটিক হওয়া মানে কেওস থেকে ভালো রাতেবেলা একটু করে নিই। তো বাস এই করে টোরে এখনই ফ্রি হলাম। তো বাস এখন একটু ক্রিম টিম লাগিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে যাব, হাজব্যান্ডের সাথে বসে একটু গল্প করবো, অ্যান্ড তারপরে কুলফি খাবো, অ্যান্ড এই ব্লগটাকে এখানেই শেষ করবো। আশা করি আমাদের আজকে এই সানডেটা ভালো লেগেছে। সানডেটা খুবই লেজি ছিল, বাট ভালো ছিল, এরকম ঘরে বসে ভালোই লাগে। মানে আমাকে আমার হাজব্যান্ড বলছিল কি বলো এই উইকেন্ডে কোথায় যাবে, তাই ওই জন্য ব্যাক টু ব্যাক প্রত্যেকটা উইকেন্ডে আমরা বেরোচ্ছি। তো একদিন মনে হয় না কিনা ঘরে থাকি একটু রিল্যাক্স করি, কত ঘুরবো, কিন্তু প্রবলেমটা কি না যত ঘোরাঘুরি করার এই মাসে সেরে নিতে হবে, কেন কি নেক্সট মান্থ থেকে মনসুন হিট করবে, আর তারপরে বম্বের সব বিচ সব বন্ধ হয়ে যাবে। তো সেটাই একটা দুঃখ, মানে বিচের এত কাছে থেকেও বিচ সবসময় যাওয়া সম্ভব হয় না, সব কিছু বন্ধ হয়ে যাবে। মানে একটা খুব সুন্দর জায়গা আছে না, ওই ব্যান্ড্রা পয়েন্ট, জায়গাটার নাম ভুলে গেছি, এত সুন্দর জায়গাটা, সেটা আমাদের ইচ্ছে ছিল আমাদের মানে আমার ইনলসদেরকে নিয়ে যাওয়ার, ওখানে নিয়ে গেছিলাম, বাট ওটা তখন বন্ধ মনসুনের জন্য। তো যাই হোক, তো সেগুলো পয়েন্টস আমরা কভার করবো আপকামিং ব্লগসে। তো এনিওয়েজ, তো এখানে ব্লগটাকে শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে এই ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড তোমাদের দিনটা ভালো গেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। তাহলে আবারও দেখা হবে পরের একটা ব্লগে, মানে পরশুর ব্লগে। তো ততদিনের জন্য বাই বাই।